কিন্তু খেলা বেশ জমে উঠেছে, কি তাই তো? কণিকা মাই সিম্পল লাইফস্টাইলের অফ কি দক্ষতার সঙ্গে অভিনয়, মন ছুঁয়ে যাচ্ছে। যারা কোনোদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের কেচ্ছা কোনোদিন মানে বিক্রি করার কথা ভাবেনি, এখন যেহেতু তার ভিউজ এতটাই ডাউন পড়ে গেছে, সে নিজেদের কেচ্ছা অন ক্যামেরা করে তারা তুলে তুলে ধরছে এবং যথেষ্ট মানে মানে লম্বিতার সহিত আর কি, মানে অবাক লাগে। আবার এদিকে বং টানিয়া মেয়ের বিয়ে, মেয়ের ভালোবাসা কীরকম হয় ভাই, এটা একটা মানে কীরকম একটা ব্যাপার না? মেয়ে আমার তো খুব হাসি লাগে। বিশেষ করে একটা মেয়ের জন্য খুব বেশি হলে একটু আদর করতে পারে, মানে কোন লেভেল পর্যায়ে একটা মেয়েকে সুখ দিতে পারে। মানে এইসব গেজাখুরি গল্প, এইসব মানে প্রাণগুলো, মানে এগুলো সত্যি অবাক লাগছে। মানে মানুষ এখন রেভিনিউ জেনারেট করার জন্য নিজের অন্দরের ঝামেলা কাহিনী পুরো অন ক্যামেরায় চলছে, অফ ক্যামেরায় কিন্তু বিন্দাস রয়েছে তারা। অন ক্যামেরায় তাদের শুধু কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরছে, কারণ তাদের রেভিনিউ জেনারেট করতে হবে। বাড়ি গাড়ি, কেউ জমি কিনে ভিক পুজো করেছে, সেখানে বাড়ি তুলতে হবে, তার জন্য রেভিনিউ জেনারেট করতেই হবে। টাকা চাই বস, টাকা ছাড়া দুনিয়ায় কিছু নেই, সব ফাঁকা, যে যাই বলুন, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কী করতে হবে, যে কি এমন কি করলে ইউজাররা খাবে, দৌড়ে তার ভিডিও ছাড়ার সাথে সাথেই দেখতে আসবে। যেখানে মানে 7K 8K এখন ভিউজ হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কণিকার 100K পর্যন্ত ছাড়িয়ে গেছে। তো মানে ক্যামেরাটা ঠিক কোন পোস্টারে ধরতে হবে, অফ মাইন্ড ব্লোয়িং যা করছো, অপূর্ব। মানে এদেরকে যত দেখি না অবাক হই। অথচ একটা সময় সুতপাকে কি না গালিগালাজ করেছে, কি না বলতে ছেড়েছে, মানে কতবার যে দৌড় করিয়েছে, কোথায় দৌড় করানোর কথা ভেবেছে, সত্যি অবাক লাগে আজকে। বলে না ধর্মের কল বাতাসে নড়ে, তো এই অবস্থা হয়েছে তার। এখন এমন অবস্থা হয়ে গেছে যে তার পরিবারের কেচ্ছা বিক্রি করে খেতে হচ্ছে। প্রত্যেক দিন ছোটে লিপস্টিক দিয়ে ছোট্ট টিপ পরে ক্যামেরা অন করতে হচ্ছে। ও মাস্টার মাইন্ডটাও তো দারুণ, যে স্ক্রিপ্ট রাইটার এডিটার, দারুণ লেখা। এতটুকুও কিন্তু কোনো ফাঁকতাল পাচ্ছে না কেউ, মানে এত সুন্দর নিখুঁত লেখা, মানে মনে হচ্ছে আওড়াচ্ছে বসে বসে, মুখস্থ করে স্ক্রিপ্ট লিখে দিয়েছে, বসে বসে আওড়াচ্ছে। আর এদিকে তো তানিয়ার তো শেষ নেই, ন্যাকামির বর চলে গেল, মেয়ে চলে গেল, কি না একটা মেয়ে তার বর হয়েছে, তাকে বিয়ে করেছে, তার সঙ্গে থাকছে, শুচ্ছে, খাচ্ছে, মানে যথেচ্ছ নোংরামি ভাই, যথেচ্ছ নোংরামি। এই নোংরামিগুলো কি করে নিচ্ছে মানুষ? আরে এরা তো বড় ক্রিয়েটার, এদের তো মানে হাজার ভিউজ, মানে এরা কি, হ্যাঁ? তারপরেও শুধু ভাবি যদি কখনো ওয়াইটি চলে যায়, ভাবো ইউটিউব চলে যাচ্ছে, ইউটিউব আর থাকবে না, এদের অবস্থাটা কি হবে তখন? অ্যাকচুয়ালি ইউটিউব পঙ্গু করে দিচ্ছে মানুষের, মানে কাজ করার যে ক্ষমতাটা, যে চিন্তাধারা, সেটা কিন্তু থাকছে না। এটা কিন্তু একদম সত্যি কথা, তোমরা একটু চিন্তা করে দেখবে। এই যে মানে তারা যে কাজ করবে, নতুন উদ্যমতা পাবে, সেটা কি হচ্ছে না, ইউটিউবে কেউ বাসন মাজছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ ওই করছে, দেখিয়ে হাজার ভিউজ করে নিচ্ছে, নিয়ে রোজগার করে নিচ্ছে। কিন্তু যখন এটা থাকবে না, তখন কি করবে? তো যাই হোক, এটাই বলবো যে এখন পরিবারের কেচ্ছা বিক্রি করা অনেক সহজ, নোংরামিটা অনেক সহজ ভাই, নোংরামিটা অনেক লেভেলের নিচে গিয়েও নোংরামি করা যায়। আর সবচেয়ে বড় কথা কি, কেউ কারুকে ছেড়ে যায় না। মানে তার হাজার ভিউজ হয়ে যাক, রোস্টার করে ইয়ে করে দিই, তাদের কি কিচ্ছু এসে যায় না, তাদের কোনো এফেক্ট পড়ে? আমরা তো চুনোপুটি, কিচ্ছু নয়, তাদের কি কোনো এফেক্ট পড়ে না, সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। দেখো এত বড় রোস্টাররা ওদের নিয়ে রোস্ট করছে, তাতে ওদের কি এসে গেল? ওদের ফ্যামিলিতে কিছু করছে, রিয়াকশন কিছু হচ্ছে না। কেন বলো তো, কেন হচ্ছে না? জানো, 10 মিনিটের ভিডিওতে একটা মানুষকে কখনো চেনা যায় না। একটা মানুষের সঙ্গে তুমি মিশলে তুমি জানতে পারবে মানুষটা কীরকম। 10 মিনিটের ভিডিওতে ওরা দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে কেচ্ছা, কেউ দেখাচ্ছে মেয়ের বিয়ে, তাতে কি বাইরেতে বহাল তবিয়াতে নিজেদের জীবন লাইফস্টাইল লিড করছে। তো এটাই বলবো, টাকা পয়সা সবারই দরকার, কিন্তু এতটাও পরিবারকে এনো না। নিজের প্রতি নিজে যা, ক্রিয়েটাররা যাই খুশি করুক, কিন্তু পরিবারকে আনা খুব খারাপ। পরিবারকে আনা একদম আমি বিরুদ্ধ, পরিবারের আমি খুব বিরুদ্ধ, যে পরিবারকে আনা একদম ঠিক নয়। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, আমার এটা মনের কথা, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর পরিবারের সঙ্গে অলওয়েজ কিন্তু থেকো। বি হ্যাপি, স্টে টিউনড।